আসসালামু আলাইকুম। অনেক সুন্দর বৃষ্টির একটা দৃশ্য দেখা যাচ্ছে। বৃষ্টির দৃশ্য সবসময় সুন্দরই হয়। তবে এই সময় আমাদের খিচুড়ি খাওয়ার পাশাপাশি আরও অনেক সুন্দর সুন্দর কাজ করারও ইচ্ছা জাগে। এর মধ্যে একটা হতে পারে আমরা যারা গল্প, কবিতা, গান লিখতে পছন্দ করি, আমরা ওগুলো লিখি, তাই না? কারণ বৃষ্টির যে আবেশ বা যে সুন্দর দৃশ্য, এটা আমাদের মনে কিন্তু অনেক ধরনের সৃজনশীলতার সৃষ্টি করে। আমরা এই বৃষ্টি নিয়ে, বৃষ্টি বিলাস নিয়ে অনেক সুন্দর সুন্দর গল্প রচনা করতে পারি। তো যদি আমরা গল্পটা ইংরেজিতে লিখতে চাই বা লিখতে যাই, তখন আসলে আমাদেরকে কী কী করতে হবে? সবার প্রথমে আমি যদি কোনো গল্প লিখতে যাই, আমি যে গল্পটা লিখতে যাচ্ছি ওটার আইডিয়াটা জেনারেট করতে হবে। আইডিয়া জেনারেট করা মানে হচ্ছে ব্রেইন স্টর্মিং করা, অর্থাৎ আমার যে কোনো রকম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, সেটা হতে পারে কোনো নিউজ আর্টিকেল, কিংবা আমি কখনো স্বপ্নে দেখেছি, টিভিতে দেখেছি, শুনেছি, যে কোনো একটা সোর্স থেকে আমি যে আইডিয়াটা পেয়েছি, ব্রেইন স্টর্মিংয়ের মাধ্যমে আমি আমার মাথায় ওই গল্পটা সাজিয়ে নিব। আর এমনটা যদি হয়, টিচারই গল্পের শুরুর কিছু অংশ দিয়ে দিয়েছেন আমার কোয়েশ্চেন পেপারে, তখন আমাকে বুঝে নিতে হবে আসলে যে গুলো দেয়া আছে আমার এই গল্পে কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে, এখান থেকে আমি কিভাবে আইডিয়া জেনারেট করতে পারি, আমি কিভাবে এখান থেকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের সাথে কাজে লাগিয়ে সুন্দর একটা গল্প বানাতে পারি। এভাবেই আমাকে ব্রেইন স্টর্মিংটা করতে হবে যে কোনো একটা আইডিয়ার সাথে রিলেট করে। এরপর ইম্পর্টেন্ট হচ্ছে আউটলাইন। আমাকে গল্পের আউটলাইনটা দাঁড় করাতে হবে। অনেকেই বুঝতে পারে না এই আউটলাইন দাঁড় করানোটা আসলে কী। আউটলাইন দাঁড় করানোর মানে হচ্ছে আমার যে থটসটা, আমার যে চিন্তাটা আমি একটু আগে ভেবেছি, ওটাকে অর্গানাইজ করা, একটা প্ল্যান করা যে আমার গল্পের স্ট্রাকচারটা আসলে কী হবে, আমি কোন ঘটনার পরে কোন ঘটনাটা বলবো, কোন পয়েন্টগুলোতে আমি একটু জোর দিব, তাই না? এবং আমার ক্যারেক্টারগুলো আমি কিভাবে ডেভেলপ করব, আমার ইম্পর্ট্যান্ট সিনটা কী হবে, এইটা আমার মাথায় নিয়ে আসতে হবে। এটাকে বলে একটা আউটলাইন রেডি করা একটা গল্পের জন্য। এরপরে আসি ক্যারেক্টার ডেভেলপমেন্ট। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ ক্যারেক্টারই তো সব আসলে একটা গল্পে, তাই না? তো এই ক্যারেক্টার আমি যখন ডেভেলপ করব, এই ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা আমাকে ঠিক মতো দিতে হবে। আমি ওর কোন পার্সোনালিটিটা নিয়ে গল্পটা ঠিক মতো করতে যাচ্ছি, ওই পার্সোনালিটি নিয়ে আমাকে সুন্দর করে বলতে হবে। এই ক্যারেক্টারের গোল কী, মোটিভেশনসটা কী, কোন জিনিসটা সোর্স থেকে ক্যারেক্টার মোটিভেশন পেয়ে এইরকমভাবে নিজেকে প্লে করছে, তাই না? এবং এই ক্যারেক্টারের সাথে ইন্টারাকশন কোন কোন ক্যারেক্টারের হবে, সেটাও আমাকে চিন্তা করতে হবে। এবং আমি কিভাবে পুরো গল্পে এই ক্যারেক্টারের চেঞ্জগুলো আনবো, যদি আমি আনতে চাই, তাই না? মাঝে মাঝে আমি ক্যারেক্টারের কিছু স্পেশাল কোয়ালিটির কথা বলতে পারি, যেমন ক্যারেক্টারের ইন্টেগ্রিটি, ক্যারেক্টারের পাংচুয়ালিটি, হার্ড ওয়ার্কিং করাটা, ক্যারেক্টারের অনেস্টি। আমাকে ভেবে নিতে হবে আসলে আমি কোনটা নিয়ে বলতে চাইছি। এরপরে আসে সেটিংটা কিন্তু ইম্পর্ট্যান্ট, কেন জানো? কারণ সেটিংটাতে আমাকে এই যে গল্পের টাইম পিরিয়ডটা, লোকেশনটা, অ্যাটমসফিয়ারটা কেমন, এটা বলতে হবে। তোমরা যারা মাদার ইন ম্যানভিল গল্পটা পড়েছো, গল্পটা শুরু হয়েছে কিন্তু ভীষণ সুন্দর করে সেট করে, ভীষণ সুন্দর একটা সেটিংয়ের মাধ্যমে। তোমরা যারা ক্লাস 11-12-এ পড়ছো, কিংবা অন্যরা যারা মাদার ইন ম্যানভিল গল্পটা পড়েছো, তোমরা এটা শুরুটা একটু দেখে নিতে পারো। সেটিং লিখতে তোমাদেরকে অনেক সাহায্য করবে। এরপরে যেটা আসে সেটা হলো রাইটিংয়ের ক্ষেত্রে আসলে আমার পূর্ণ স্বাধীনতা, আমি কি করে লিখবো, তাই না? আমাকে শুধু একটু গ্রামারটা, স্পেলিংটা চেক করতে হবে, এবং ইডিওমেটিক বিভিন্ন এক্সপ্রেশনের মাধ্যমে আমাকে ক্যারেক্টারগুলোকে একটু সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। যেমন কেউ যদি খুব সুন্দর করে কথা বলে, আমরা ওই ক্যারেক্টারের নাম যদি মেজবা হয়, আমরা যদি লিখতে পারি মেজবা টকড নাইসলি, কিন্তু আরেকজন লিখলো মেজবা হ্যাজ আ ওয়ে উইথ ওয়ার্ডস, তাহলে কি সে কিন্তু সুন্দর করে লিখে নিত, তাই না? তাহলে আমাকেও একটু চিন্তা করতে হবে কোন কোন ইডিওমেটিক এক্সপ্রেশনটা আমি ইউজ করব। আমি চাইলে ডায়লগ ইউজ করতে পারি, ডিরেক্ট স্পিচ ব্যবহার করতে পারি, তাহলে গল্পটা আর একটু প্রাণবন্ত হবে। সবার শেষে আমি খুব সুন্দর করে রিভাইজ করব, এবং যদি কিছু চেঞ্জ করার থাকে, কোনো পাংচুয়েশন, কোনো গ্রামার, কোনো স্পেলিং, ওটা আমি করে নিব। একটা ইম্পর্ট্যান্ট কথা, গল্পে কিন্তু সবসময় একটা টাইটেল বা নাম দিতে হয়। গল্পের সাথে মিল রেখে আমি একটা টাইটেল ইউজ করব। যদি কোনো অংশ আমাকে কোনো ইনস্ট্রাক্টর বা টিচার দিয়ে দেয়, ওই অংশটা আমি
আমি হুবহু আগে লিখব, আমি এটাকে একটু হাইলাইট করার জন্য ব্লু পেন ইউজ করতে পারি, এবং যেখান থেকে ওই অংশটা শেষ হবে ঠিক ওইখান থেকে আমি আমার লেখাটা শুরু করব। আমি মিনিমাম 6টা প্যারা করার চেষ্টা করব, তাহলে গল্পটা অনেক বেশি প্রাণবন্ত হয়, আর আমি ডায়লগ ইউজ করে গল্পটা লেখা শেষ করব। আশা করছি তোমরা সুন্দর সুন্দর গল্প লেখার চেষ্টা করবে এবং পারবে ইনশাআল্লাহ। ভালো থেকো সবাই। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই, গল্প লেখার সময় তাহলে আমাকে 6টা পয়েন্ট মনে রাখতে হবে, তাই না? এই 6টা পয়েন্টগুলো মাথায় নিয়ে আমি একটা স্টোরি বিল্ড আপ করা শুরু করব, কিংবা স্টোরি বিল্ড আপ করার পর আমি একটু রিচেক করে নিব যে আমি আসলে সবগুলো পয়েন্ট এখানে ইউজ করতে পেরেছি কিনা। ওই 6টা পয়েন্ট কি কি হবে আমি একটু শর্টলি তোমাদেরকে বলে যেতে চাই, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা অনেক সহজ হবে। প্রথমটা হলো তুমি একটা আইডিয়া জেনারেট করবে, সেকেন্ডটা হলো তুমি একটা আউটলাইন দাঁড় করাবে, থার্ড ওয়ান তুমি তোমার ক্যারেক্টার ডেভেলপ করবে, ফোর্থ ওয়ান তুমি সুন্দর একটা সেটিং দিবে, ফিফথ ওয়ান তুমি খুব সুন্দর করে গ্রামার, স্পেলিং, ইডিওমেটিক এক্সপ্রেশন এবং ডায়লগের মাধ্যমে রাইটিংটা করবে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান তুমি রিভাইজ করে এডিট করবে। ভালো থেকো সবাই।